আমি বর্তমানে আছি এরালিকুল বাজারও যাওয়ার যেটা রাস্তা, এই রাস্তা এই যে দেখুন মিনি পিইচি, যেটা এরালিকুল স্টেশনও যাওয়ার, অর্থাৎ এটা বাজারও হন। আর এই লগিয়া এই রাস্তাটার নাম হইল গিয়া চেরাগি বিনোদিনী এরালিকুল ফাঁকু, অর্থাৎ এইদিকে হইল গিয়া চেরাগির থেকে আইয়া এইদিকে যাই হইল গিয়া ফাঁকুয়া বিনোদিনী রাস্তা। এই রাস্তা থেকে সংযুক্ত হয়েছে। এবং এই রাস্তাটার আমি একটু কিছু চিত্র দেখাইমো, কারণ একটা সাইনবোর্ড আর কি ফলক একটা নজরে পড়ছে, এবং সেই ফলকটা আমি দেখাইমো। এবং প্রথমে আমি একটু রাস্তাটা দেখাইলি, এবং এই লগিয়া ফলক এখানে যেটা শেড ঘর আছে, শেড ঘরের সামনে একটা ফলক আছে। এই ফলকের মধ্যে পিডাব্লিউডি 2023-24 কাজ, আর কত টাকা আছে, টাকার পরিমাণ আমি কইয়ার না, এখানে সাইনবোর্ডের মধ্যে বিস্তারিতভাবে দেওয়া আছে, এবং কোন ডেট কবে কাজ হইতো এটা আগে সাইনবোর্ডে কয়। এবং ওই যে জায়গাটা আমি নিচের জায়গাটা দেখাই, আর এটা প্রায় বছর খানে কই যাব এই কারণ বৃষ্টি যেভাবে দিছে শেওলা ফরিয়া, এটা বেশ পুরানোই সাইনবোর্ড। এখন আনি না কিতা বা টেকা এখানে বিষয়ে জানি না। এবং আমি এই রাস্তাটার আপনারা একটু দৃশ্য দেখাইমো। এবং এটা সম্ভবত এই রাস্তাটা 11-12 একটা সাইনবোর্ড আছিল, এই জ্ঞান একটা দেখা যায় সাইনবোর্ড আর কাজ হয়েছিল। আর এই লগে রাস্তার কন্ডিশন আরো যত সামনে যাইমো আর ভয়াবহ আছে। এবং এখানে আমি চেষ্টা করবো যে স্থানীয় মানুষের সাথে কথা কোয়া যায়নি, এবং রাস্তার আমি কিছু দৃশ্য দেখাইমো। আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য রইল গিয়া, আমরা প্রত্যেকটা রাস্তা দেখছি আগে ফলক লাগানি হয়, তার ফলক লাগানোর 1 বছর পরে কাজ হয়, অর্থাৎ তার মেয়াদ শেষ হওয়ার পরে তাকে কাজ শুরু হয়। বিগত দিনের যে রাস্তা, যেটা আমি আরেকটা জিনিস দেখাই, এই যে এরালিকুল চেরাগি টু এরালিকুলের রাস্তা, যেটা শুরু হওয়ার কতদিনের ভিতরে শেষ হয়েছে, এটা আপনারা নিশ্চয়ই দেখছেন আগের ভিডিও। আমি এখানে এই যে রাস্তার যে কন্ডিশন যেটা আছে, এই কন্ডিশন আর কাজ শুরু কোন দিন হইব কিতে হইব এটা আমরা জানি না, ফলক লাগি গেছে। আর এবং রাস্তার কন্ডিশনটা আপনারা দেখাই, এইখানে স্থানীয় মানুষ সাথে আমি দেখি যোগাযোগ করা যায়নি একজন, কারণ এই আমি যে টাইমে আইছি এই টাইমে মানুষ টাকাও একটু পাইতাম না সম্ভবত, এই লোকে পেয়েছি। আর এই দেখুন রাস্তা, যাই হোক এখানে উদীয়মান ছেলেরা আছে, তারা কাছে জানতাম চাইমু, যেহেতু ভবিষ্যৎ এখন তারার কাছে কিতা কইবা যে এইসব জিনিস যে রাস্তাঘাটে 1 বছর আগে সাইনবোর্ড লাগানি হয়, আরেক বছর পরে কাজ হয়, আর 2 বছর কন্টিনিউ কাজ চলে, অর্থাৎ 4 বছর জায়গায় এক রাস্তা, এই ব্যাপারে কিতা কইবা? কিতা কইতাম দুঃখের বিষয়, আমরা তো গভর্নমেন্ট বড় বড় পাওয়ান দেয় রাস্তার লগে জনগণের সুবিধার লগে আয়, কিন্তু আওয়ার পরে মানে যার কাছে আয় এই ফাউন্ডগুলা আওয়ার পরে তারা এটা মানে বাটিয়া বাটিয়া এটা তারা শেষ করে দিয়ে, আর যতটুক রয় অতটুক দিয়ে কাজ করে, কিন্তু 1 বছর যায় না রাস্তাটা একদম শেষ হয়ে যায়। যদি সরকারে আমরা ডেভেলপমেন্ট দিয়ে যদি দেওয়ার পরে যদি আমরা সুবিধা পাই না, তাই এই পাউন্ডটা দিয়া এটা দিয়ে দিলে আমরা কোনো গতিকে ওটা তদন্ত লক্ষা আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে কইয়ার, ওটা আপনি তদন্ত লক্ষা এই রাস্তার কাজগুলো হয় না কিতার লগে। আর আমরা দক্ষিণ করিমগঞ্জের MLA কইয়ার আপনি ওটা বালান যে তদন্ত লক্ষা যে রাস্তার কাজগুলো কিরকম হয়েছে, আর এখন কতক্ষণ আজিছে গিয়ে দেখো আপনি, এটা আপনার বদনামর, আপনি এটা চেক করো। যাই হোক তার কাছ থেকে শুনলাম একটা রাধা গোবিন্দের আখড়া আছে, এবং এই লোকের রাধা গোবিন্দের আখড়া এইখানে কাজ চলে। আমি যাই হোক একজনকে পাই দিছি, এই 2 জন আছেন মানুষ, তার সাথে কথা কইম এবং জানতাম একটু আইন না, আমি 2 জন দাদারে পাইলিছি, তার কাছ থেকে এই রাস্তা সম্বন্ধে একটু জানবার চেষ্টা করবো। এইখানে একটা সাইনবোর্ড লাগাইল, এবং এই সাইনবোর্ডটা কবে লাগানো হয়েছে কিতা বা রাস্তার কন্ডিশনটা, যেহেতু ওইখানে আপনি স্থানীয় মানুষ একটু আমরা কই না বিস্তারিত হবে, যেহেতু দেখছি রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগাইল এবং রাস্তার কন্ডিশনটা কিতা বলবো? দেখুন, রাস্তা সম্বন্ধে যদি কোয়া যায় তাইলে প্রথমে আজকের থেকে 6 মাস আগে যেটা বিনোদিনী চেরাগি রোড স্যাংশন হয়েছে, স্যাংশন হওয়ার পরে কাজকর্ম হয়েছে, যে কাজকর্মর যদি আমরা রাস্তা দিকে চলাফেরা করি দেখি যে কাজকর্মর জায়গাত না কর্ম হইলে কোয়া যায়, এটা হয়েছে কি সত্যকার করতে হইলে কি দক্ষিণগণ সমষ্টির একটা নতুন উন্নয়নের একটা নতুন দিগন্ত। আর আমরা জানি যে বর্তমান আসামের যে মুখ্যমন্ত্রী
এই মুখ্যমন্ত্রীর অতি প্রিয়ভাজন বিধায়ক হচ্ছেন সিদ্দিক আহমেদ। আর সিদ্দিক আহমেদের সমষ্টির এই সমস্ত উন্নয়ন বিভিন্ন জায়গায় দেখছি আমরা মুখ্যমন্ত্রী পক্ষীবোধকরণের সাইনবোর্ড, কিন্তু বাস্তবতা যদি লক্ষ্য করে দেখি যে সাইনবোর্ড একদিকে আর রাস্তার উন্নয়ন অন্যদিকে। তো এইভাবে আমরা প্রতিটা মুহূর্ত আমরা যে বিধায়ক দক্ষিণ সমষ্টির সিদ্দিক আহমেদ সাহেব তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় সময় মুখ্যমন্ত্রীর গুণগান গাইন, এবং তাই যখনও যান 30 কোটি 40 কোটি টাকার প্যাকেজ নিয়ে আয়। আর প্যাকেজের গুণাবলী আমরা যদি বাস্তব প্রত্যেকটা রোডের লক্ষ্য করি তাইলে আমরা দেখতে পাই প্রত্যেকটা রোডের অবস্থা বেহাল অবস্থা। আজকে এই যে এরালিগুল বাজার রোড, যেটা বিনোদিনী সেরাগির থেকে সংযুক্ত যে এরালিগুল বাজার রোড, এখানে আজকে 1 বছর যাবত থেকে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু সাইনবোর্ডটাই জাস্ট স্যার, আর অন্য কিছু নাই এখনো পর্যন্ত। কিন্তু এখানে এই বান্দরগুনা সমষ্টিতে এই বিধায়কর শতকরা 90 জন লোক তান ভোটার। আজ অব্দি একটা ভোটারও দেখি না তার কাছে গিয়া যে রাস্তা সম্বন্ধে কোনো কিছু বলতে বা কোনো কিছু জিজ্ঞাসা করতে। আজকের দিনে আর কি বিশেষ কিছু বলতে চাই না, এটাই বলবো যে উনি সবসময় মুখ্যমন্ত্রীর গুণগান গেয়ে বেড়ান, এবং গুণগানের মাধ্যমে বিভিন্ন কোটি কোটি টাকা উনি তার সমষ্টি ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করুন। এনে কি ডেভেলপ করেন না নিজের পকেট ভর্তি করছেন। যেহেতু আমি আমাদের এই রোডের পার্শ্ববর্তী একটি মন্দিরের কাজ দেখার জন্য এসেছিলাম, তাই দেখছি আপনি এসে রাস্তাগুলার ভিডিও ফুটেজ করছেন, এবং এই ভিডিও ফুটেজের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী সহ বিশেষ করে ভারতীয় জনতা পার্টির মন্ত্রী মহোদয় সহ রাজ্যিক স্তরের নেতৃগণ এবং জেলা স্তরের নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান করব যে আমাদের দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির যিনি বিধায়ক, উনি বিজেপির গুণগান গেয়ে বেড়ান, এবং বিভিন্ন সময়ে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি উনি আসামের বরিষ্ঠ মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী অতি স্নেহভাজন বিধায়ক উনি, কারণ বিগত দিনে উনি একযুগে ওনার সঙ্গে বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছেন, আর ওই দায়িত্বের সুবিধাতে আজকের দিনে দক্ষিণগঞ্জ সমষ্টির উন্নয়নের নামে হরিলুট বা অরাজকতা চলছে, যেটার বাস্তব উদাহরণ আমাদের এই মন্দিরের পার্শ্ববর্তী মন্দির সংলগ্ন যে রাস্তাটি এরালিগুল বাজার রোড। এবং উদাহরণস্বরূপ বলতে পারবো যে চেরাগি বিনোদিনী যে রোডটি, যদি আমরা বেশির থেকে লক্ষ্য করি যে 6 মাসও হয়নি, এবং ওনাকেও দেখেছি সামাজিক মাধ্যমে উনি বিনোদিনীর পার্শ্ববর্তী একটি অঞ্চলে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে এসে অনেক ইঞ্জিনিয়ারকে ধমকিয়ে দিয়েছেন কাজের গুণগত মান উন্নত করার জন্য। আর উন্নত মানের কাজের ফলে আজকের দিনে সমস্ত রাস্তা গর্ত ভরাট, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, প্রতিটি রাস্তা পুকুর সম গর্তে পরিণত হয়েছে। এটাই হচ্ছে দক্ষিণগঞ্জ সমষ্টির বিধায়কের উন্নয়ন। যাই হোক, আমরা একটা জিনিস জানতাম পেলাম যে বিধায়কের সবসময় উন্নয়ন নিয়ে কথাবার্তা হয়, সিএমের সাথে ভালো সম্পর্ক। সত্যি সিএমের সাথে ভালো সম্পর্ক। তখন 1 বছর আগে সাইনবোর্ড লাগানি হয়, আরেক বছর পরে কাজ শুরু হয়, আর 2 বছর পরে কাজ কমপ্লিট হয়। অর্থাৎ 3-4 বছর কাজ হইতে হইতে আর মেয়াদ যেটা আছে মেয়াদটা হয়ে গেছে। এটা দক্ষিণ করিমগঞ্জের একটা নতুন চিত্র আমরা তুলে ধরবার চেষ্টা করি। এটা দীর্ঘদিন থেকে এটা চলিয়া। যাই হোক, বাস্তব যেটা আছে বাস্তব চিত্র তুলে ধরলাম। আর সেই সবাই সুস্থ ভালো থাকুন।